আজকে হচ্ছে উপনয়ন। তো উপনয়নের আমাদের যে ব্রাহ্মণ, ক্ষুদে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ হতে চলেছে, সেই আদিম যুগের মানুষের মতো খড়ম পরে, এখন সেই আ গেরুয়া ড্রেস পরে, খড়ম পরে, মুন্ডান করে, এগুলো কিন্তু সব পুরনো রীতিনীতি হিসেবেই মেনে আসছে। তো এই যে এগুলো সমস্ত করার পর মা-বাবার আশীর্বাদ নিয়ে সে একটা নতুন জীবনে পদার্পণ করবে। তাই এখানটা আমি বলছি, আমাদের থুনথুনের রিলেটিভগুলোকে কি তোমরা কেউ দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? নয় আমরা বড় চ্যানেলের বাপের বাড়ির কাউকে দেখতে পাইনি। আর रक्त माने खून, खून का मामा मासी को देखा, लेकिन माँ बाप भाई बहन को नहीं देखा। लेकिन हम लोग थुन थुन के घर वाले को की क्या देखा? कोई नहीं है थुन थुन का, कोई भी नहीं है। ना मम्मी डैडी तो नहीं है। उसका मस्त तो पिस्तो तो खुद तो जित तो मस्त तो पाड़ा तो पिस्तो तो पोषी तो कोई भी आदमी नहीं आया। নাকি নেই, নেই হ্যাঁ। আমি সব কিছু জানি না, আমি বাংলায় বলছি যে অ্যাকচুয়ালি থুনথুন গোপালের কি নিজের রিলেটিভ কেউ নেই? কেউ কি নেই? কারণ উপনয়নের ভিতরে নিজেদের দেখলাম না, এই কতগুলো মামা মাসি এদেরকে মানে এসব দেখলাম, আর পাড়ার কিছু লোক আয়োদের। তা বলছি কি, আ একজন কমেন্ট করেছে শিলাদেবীর বাপের বাড়ির সম্পত্তি সম্বন্ধে। শিলাদেবী বাপের বাড়ির সম্পত্তি পেয়েছে কি? দেখো এটা আজকে তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে বলব, শিলাদেবী তার বাপের বাড়ির সম্পত্তি পেয়েছে কিনা। আর একটা জিনিস আরেকজন কমেন্ট করেছে, আ খুব সুন্দর, খুবই সুন্দর। আ কৃষ্ণ ঠাকুরেরও মা, এই যে আমাদের দেবকীনন্দন মানে দেবকী মাতা, সেও কিন্তু তার সন্তানকে যশোদা মায়ের কাছে দিয়ে এসেছিল। তার যশোদা মায়ের কাছেই মানুষ আমাদের শ্রীকৃষ্ণ। কিন্তু যশোদা মা শেখায়নি শ্রীকৃষ্ণকে, "তোমার মা বন্দি কারাগারে, তোমার মা তো তোমাকে সাপের দংশনে দংশাবার জন্য জলে ফেলে দিচ্ছিল। কিন্তু জানো তোমাকে তো তোমার এই বাবা গিয়ে বাঁচিয়ে এনেছে ওই মায়ের কাছ থেকে, নাহলে ওই পঞ্চ তোমাকে পুরো দংশন করে শেষ করে দিত, পঞ্চনাগ।" এগুলো শেখায়নি। শিখিয়েছে যে কী করে দয়ালু হতে হবে, কী করে ভালো শিক্ষা পাবে, কী করে বড়োদেরকে রেসপেক্ট করবে, এইসব। যদিও আমাদের শ্রীকৃষ্ণের তো লীলার শেষ নেই, তার অপরম্পার লীলা। তো সেগুলো আমরা সবাই জানি। তো এই কমেন্টটা আমার এক ভিউয়ার্স লিখেছে, যেটা আমার মনে হলো তোমাদের কাছে অবশ্যই পড়ে শোনাই। এবং তাছাড়াও কিছু কমেন্টস পড়েছি। আর হচ্ছে ঘুঁটে পোড়ে গোবর হাসে। হ্যাঁ, অবশ্যই। একদিন তো আমাদের এই বড় চ্যানেলের ওনার, তারও একটা পুত্র সন্তান আছে। তারও তো ছেলের বউ আসবে। আসবে না? তারও ছেলের বউ আসবে। সেই ছেলেও একদিন বড় হবে। সেদিন কি এই মাকে সেই সম্মান, রেসপেক্ট, ভালোবাসা দেবে? নাকি ছেলেটাকে এরকম বোকা-শোকা, बोका-शोका हो के रोटी-शोटी खा के जैसा মানে बच्चे के जैसा जीवन तेरा, মানে এইরকম বোকা-শোকা, সুখে-টুখে রুটি আর এইরকম নির্জীব হয়ে তো আর আমাদের এই ছোট্ট ব্রাহ্মণ, ক্ষুদে ব্রাহ্মণ তো থাকবে না। এই ক্ষুদে ব্রাহ্মণও তো একদিনকে বড় হবে। সেদিন কি এই মাকে প্রশ্ন করবে? না এই মাকে যোগ্য জবাব দেবে সুসন্তান হয়ে? আরেকটা কমেন্ট খুব সুন্দর লিখেছিল, কুমাতা যদি দেখতে হয় আমাদের গামলাকে, আর কুসন্তান যদি দেখতে হয় আমাদের রুমালিকে। উফ! তো চলো কমেন্টগুলো পড়েছি, কে লিখেছে, কোথা থেকে লিখেছে, এবং সেই কমেন্টগুলো। আর উপনয়ন সম্বন্ধে কিছু কথা বাকি ছিল। আমাদের শিলাদেবীর জীবনে জীবনযাত্রাটাও কেমন ছিল। এত সহজে লাইফ তো তার কাটছে না, কাটেনি। এত দুর্নাম, এত বদনাম হওয়ার পরও আজকে দিনে শিলাদেবী কেমন আছে, সেই সম্বন্ধে তোমাদেরকে কিছুটা হলেও আজকে একটু স্যাড স্টোরি শোনাবো। তো স্কিপ না করে ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের মতামত জানিও। দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, আমি দুপুরে যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওতে কিছু কমেন্ট করেছি, সেগুলো তো অবশ্যই বলবো। তাছাড়াও বলছি, ঘুঁটে পড়ে গোবর হাসে, এমন দিন ঘুঁটেরও আসে। তো উপনয়ন যার হচ্ছে সে তখন ক্ষুদে ব্রাহ্মণ, তাই না? এই ক্ষুদে ব্রাহ্মণ একটা সময় তো বড় হবে, একটা সময় জোয়ান হবে, এবং এই ক্ষুদে ব্রাহ্মণেরও নিজস্ব মতামত নামে, মানে না, আপনকার টাইম আয়েগা, মানে আমাদের ক্ষুদে ব্রাহ্মণেরও একটা সময় টাইম আসবে, সেও কিন্তু মুখের ওপরে, মায়ের মুখের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দেবে। বলে না, তুম যো বোগে ওই কাটোগে। তুমি যেটা বুনবে তোমাকে সেটাই কাটতে হবে। তুমি যদি সর্ষের বীজ বোনো তাহলে তুমি সর্ষে উগাবে, তুমি যদি ধানের বীজ বোনো তুমি ধান উঠাবে। বলে না, তুম যো বোগে, মানে তুমি যে বীজ ছড়াবে, ওহি তুম কাটোগে, ওই ফসলই তুমি কাটবে। তো এটা এই যে
কোনো অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠানে নিজেদের রিলেটিভ মানে নিজের, আজকে কোথাও না কোথাও সন্দীপের মায়ের মন তো কাঁদছে ভাই। আমি আজকে সত্যি কোনো কথা বলিনি, আরও আমি সময় সত্যি খুবই কম পাচ্ছি। আমি মানে এত ব্যস্ততার ভেতরেও মানে ভীষণ সময় কম পাই। তাই এই যে হচ্ছে সন্দীপের মায়ের মন কোথাও না কোথাও কাঁদছে না, কারণ সোশ্যাল প্ল্যাটফর্মে এগুলো পাবলিক হচ্ছে, দেখছে। অনেকে বলছে যে ওদের ভাই বোনের মানে তুমি এরকম ভিডিও করলে ওদের ভাই বোনের মধ্যে একটা দূরত্ব আসতে পারবে। এরপরও দূরত্ব আসবে, বাকি আছে দূরত্ব কিছুর। একটা সময় ছিল বারবার করে যেমন বউকে বাড়ি ফিরতে বলা হয়েছিল, তেমন বোনকেও ভাইয়ের পাশে দাঁড়াতে বলা হয়েছিল। আচ্ছা বলো তো, বিপদের দিনে নিজের ভাইয়ের পাশে বাইরের রক্তের দিদিকে দাঁড়াতে হলো কেন? তোমরা একবারও সেটা ভেবেছো যে নিজের ভাইয়ের প্রবলেমে বাইরের রক্তের দিদিকে এসে কেন দাঁড়াতে হবে? কেন বাইরে আনকালচার থার্ড ক্লাস মানুষরা কেন তার বাড়িতে প্রবেশ করবে? কেন কেন তাদেরকে বাঁচানোর জন্যে কেন বাইরের লোককে যেতে হয়েছে? কেন তার নিজের রক্ত সেই সময় তার পাশে দাঁড়ায়নি? নিশ্চয়ই ওই পরের মেয়েটা তার নিজের নয়, তাই না? সে জানছে যে পরের মেয়েটা একটা অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক ইন্টারনেটের মাধ্যমে করেছে, এবং বাপের বাড়ি যাওয়ার নাম করে করেছে, এবং ভাইকে প্রতারিত করেছে। সেই মেয়েটাকে সোশ্যাল প্ল্যাটফর্মে সকলের সামনে এসে বাচ্চা মেয়ে বলে প্রমাণিত করলো, আর ভাইকে দাঁড় করিয়ে দিল, ভাইকে মাকে দাঁড় করিয়ে দিল কাঠগড়ায়। বলল তোরা কেন এইভাবে মেয়েদের পিছনে অত্যাচার করিস বল। এরপরেও ওদের জন্য বাঁচার কোনো রাস্তা বাকি রেখেছিল? বাঁচার, ওরা যে বাঁচবে, ওরা যে কথা বলবে, 10 জনের সামনে মুখ দেখাবে, কোথাও বাকি রেখেছিল ওরা? রেখেছিল? এবং এই ভাইটা যে মা ভাই, আজকে ওর গলার কাটা, দেখো গলার কাটা, সেই মা ভাইকে 498 কেসে যাতে ওর নামটা না থাকে, যেন ও এই বিপদ থেকে বেরিয়ে যেতে পারে, যাতে ওকে এই কেসে না ফাঁসাতে পারে, সেই কারণে ও নিজের সেফ জোনটাকে আগে খুঁজে নিয়েছে, ওকে বাচ্চা মেয়ে বলে। আর এবং এটা একটা সামান্য ভুল, পরকীয়ার মতো নোংরা কাজটা হচ্ছে একটা সামান্য ভুল, আর এই সামান্য ভুলটা করেছে, সেটার কখনোই এত বড় শাস্তি হতে পারে না। কে দিয়েছে ভাই শাস্তি? এই সামান্য ভুলটা কে করেছে? ওই বাচ্চা মেয়েটা ভুল করার পর বাচ্চা মেয়েটা মিথ্যে এদের নামে অভিযোগ করেছে। ভুল করার পর নিজে ভুল করেছে, নিজে দোষ করেছে, করার পরেও 10 জনের সামনে এদেরকে রং প্রমাণিত করার চেষ্টা করছে নাকি এরা নির্যাতন করেছে। করলো প্রেমও, নির্যাতন করলো এরা, মানেটা আমি বুঝলাম না। এবং সেখানটায় নিজের রক্ত এসে বলে দিল তোরা কেন, যারাই তোদেরকে মুখে অন্ন তুলে দেয় তাদেরই পিছনে তোরা বাঁশ দিস? কেন রে, কেন কেন এরকম করিস? তখন মনে হয়নি? তখন তোমরা বলনি এই যে যারা বলছো যে আমরা একেও ভালোবাসি, আমরা একেও ভালোবাসি, তারা তখন তাকে বলনি যে দিদি মানে বড় চ্যানেলের দিদি, তুমি এটা ভুল করলে, তোমার ভাইকে এরকম সকলের সামনে ছোট করাটা উচিত হয়নি। তোমাদের পার্সোনাল প্রবলেম পার্সোনাল থাকতো, এখানে তোমাকে নিয়ে তো কেউ ভিডিও করছিল না, বা তোমাকে কেউ ডাকছিল না, বা তোমাকে নিয়ে কেউ কোনো কথা বলছিল না। তারপরেও না, আমি বলেছিলাম। হ্যাঁ, কোথায় সেই পিসি? পিসি, সেই পিসিটা কোথায়? যে পিসি এখনো দেখতে পাচ্ছে না তার ভাইপো কত কষ্টে আছে, তার ভাই কত কষ্টে আছে। আচ্ছা কি করে এগুলো দেখার পরেও পিসি চুপ ছিল? তাতে ওর কষ্ট লেগেছিল যে পিসি মানে দেখছে ভাইপোকে এই রকম অনাচার করেছে, এবং সবাই মিলে ওদের পুরো ফ্যামিলিটাকে মানে প্ল্যানিং করে ওই ভাইটাকে মাটাকে মেরে ফেলার বন্দোবস্ত করেছে, যাতে ওই ইউটিউব চ্যানেল যেটা ওদের কর্ম করে খাওয়ার জায়গা সেটা যেন নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয় করে দিতে চেয়েছিল। অ্যাকচুয়ালি এই এই রক্তের নিজের দিদি চেয়েছিল সন্দীপ মানে নিজের ভাইয়ের যেন নাম নিশান না থাকে ইউটিউবে। এই রক্তই চেয়েছিল, এই রক্তই প্ল্যান করেছিল, যেন যেমন আমাকে মানে যেমন ও ও এদের পরিচয় দিয়েছিল, দেওয়ার পর এরা যে কতটা বিশ্বাসঘাতক, কতটা মিথ্যেবাদী, কতটা ছল, কতটা দুষ্টু বুদ্ধি সম্পন্ন লোক, যখন জেনে গেছিল সবাই, তখন থেকে ওর মনে মনে হিংসা ছিল যে আমি তো তোদেরকে কর্মের পথ দিয়ে দেখিয়েছিলাম, এই কর্মের পথটা তোদের কবে বন্ধ হবে সেই দিন ধরে উনি অপেক্ষা করছিল। এবং সেটার অপেক্ষা 5 বছর পর তার কাছে একটা সুযোগ এসেছিল এই ছেলেটাকে ডিস্ট্রয় করে দেওয়ার, মানে পুরো নাম নিশান মিটিয়ে দেওয়ার, কিন্তু পারল না। এই
এই যে থার্ড ক্লাস, এই যে পর রক্ত, যে রক্ত আনকালচার, কোনো লেভেলে আসে না, কোনো ক্যাটাগরিতে পড়ে না, এই রক্ত, এই ব্যাড রক্ত এবং এই ব্যাড মানে থার্ড গ্রেডেড এই মানুষগুলোর মানে মানুষ এটার জন্যেই কোথাও না কোথাও সন্দীপ বেঁচে গেল, মানে ওই ডিস্ট্রয় হয়ে যাওয়া থেকে। কোথাও না কোথাও সন্দীপের মা যে নিজেকে লুকিয়ে ফেলেছিল, গুটিয়ে ফেলেছিল, সে বেঁচে ফিরল তোমাদের সকলের সামনে, সেইটা নিতে পারছিল না। সেই কারণে বেরিয়ে চেষ্টা করলো যদি আরও একবার ছোট করে গর্তে ঢুকিয়ে দেওয়া যায়, আর এই বাচ্চা মেয়েটার নোংরা কুকীর্তিকে অ্যাপ্রিসিয়েট করে 10 জনের সামনে এগিয়ে দেওয়া যায় যে না, ও খুব একটা খারাপ কাজ করেনি। প্রেম করা খারাপ না, নো। বয়ফ্রেন্ড থাকাও খারাপ না, নো নো নো, কখনো এটা খারাপ না। কিন্তু প্রেম করে বয়ফ্রেন্ড রাখার পর এই যে মিথ্যে এলিগেশনে এই পরিবারের বাদবাকি লোককে ফাঁসানো, এটা ভ্যারি ব্যাড কালচার। ইয়েস। আমি বলবো, মা সে যখন হয়েছে আর একটা নিজের মাকে সে কাঁদিয়েছে, মা সে নিজেও হয়েছে, নিজের মাকেও সে কাঁদিয়েছে। হ্যাঁ, নিজের চোখের জলটা কোন রুমাল দিয়ে মুছবে? হ্যাঁ, রুমালই রেডি রেখে তাড়াতাড়ি করে রেডি রাখো। এইটা তোমার জন্য রেডি হচ্ছে এবং আমরা দেখে যাব একদম। সমস্ত এই যে এখন চারিদিক থেকে সন্দীপকে সমস্ত বেইমানরা যেভাবে ছেঁকে ধরেছে, এই বেইমানের মধ্যে দিয়েই সন্দীপ যেদিন মাথা তুলে দাঁড়াবে এবং সবাই সন্দীপের ভালো কাজের জন্য সন্দীপের পাশে থাকবে, আর সেই সময় এই সব দুষ্টু বুদ্ধির মানুষগুলো যারা সন্দীপদেরকে ছোট করেছে এবং কাঁদিয়েছে, তাদের হিসাব তো হবেই হবে। হিসাব সব এখানে হবে, অন্য কোথাও হবে না, অন্য কোনো জায়গায় হবে না। তো এই সন্দীপের মা, এই যে মা, মা কিন্তু মেয়ের খুশিতে খুশি। মেয়ে খুশি আছে মানে মা খুশি। আর যাই হোক, তার মনে মানে মরার আগে তার মনের ভিতরে একটা আলাদা শান্তি তৃপ্তি যে তার সন্তানরা ভালো আছে। মেয়ে নিজের পায়েই দাঁড়াক বা আমাকে যতই গালাগালি দিক বা আমার যতই নিন্দা করুক, ও ভালো আছে। আমি যে ছোট্ট প্রাণটাকে পৃথিবীতে এনেছি সে ভালো আছে, সে সুন্দর আছে, হাসিতে খুশিতে আছে, হাসিতে খুশিতে আছে, সে ভালো আছে। এটা দেখেই সন্দীপের মা ভালো আছে। অবশ্যই এটাই তো মায়েদের কর্ম বা মায়েদের ধর্ম, যে সন্তান ভালো আছে এটা যখনই জানতে পারবে বা অনুভব করতে পারবে, তখন মারা খুশি থাকে যে না, ও ভালো আছে মানে আমিও ভালো আছি, ও খুশি আছে মানে আমিও খুশি আছি। ঠিক আছে, ও আমাকে পছন্দ না, ঠিক আছে, আমাকে দেখতে হবে না। ওর আমার ছেলেকে পছন্দ না, ঠিক আছে, আমার ছেলেকে দেখতে হবে না। ও খুশি তো, ও 10 জনের কাছে আমাকে ছোট হয়ে ও বড় হতে পেরেছে তো, 10 জনের কাছে আমার বদনাম করে ও খুশি তো, ব্যাস। ও খুশি যখন, সন্দীপের মাও খুশি, একদম অল দ্য বেস্ট। তবে সন্দীপের মা খুশি হতে পারে, সন্দীপ খুশি হতে পারে, আমি একদমই খুশি না। কারণ দেখো, ভুলকে ভুল, ঠিককে ঠিক, আমার যেটা মনে হবে আমি সেটা তো তোমাদেরকে অন্তপক্ষে জানাবোই জানাবো। আজকে আমাদের থুনথুন গোপালেরও কেউ নেই রিলেটিভ, ওর নিজের ব্লাড, রক্ত রক্ত রক্ত, কল ফর রক্ত 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 আছে কি? নেই। ওরও কেউ নেই। কি থাকলো? এই মামা মাসি কটা, এই কটাই লাইফ। হুম, বলে না যত পারিস মানুষ ধর। এই মানুষ যে কতটা ইম্পর্টেন্স, খুব দরকারি। এই যে আজকে মামা মাসি ছিল বলে বাইরে বসে বসেই অর্ডার দিয়েছে, এদিকে মোটামুটি সব অবশ্যই টাকা দেবে, কিন্তু কাজ হয়ে যাচ্ছে। তাহলে সে জায়গায় আরও নিজের মা, নিজের ভাই থাকলে আরও কত আনন্দ হতো। এই যে কোথাও না কোথাও মানুষের কাছে ছোট হচ্ছে, কোথাও না কোথাও তো ছোট হচ্ছে, কোথাও না কোথাও মানে সবাই জানে ওর একটা ভাই আছে। যখনই দেখে যে ওর ভাই কেউ বলে না বা ওর ভাইকে ওর কোনো ফাংশানে ক্লাসে আনতে পারে না বা ওই গ্রামের ছেলে বলে পরিচয় দিতে পারে না, ওর পরিচয়টা কি বাড়ে? নো। এটা সোশ্যাল প্ল্যাটফর্ম ভাই, এখানে সবাই সব কিছু জানে, সবাই সব কিছু বোঝে। হ্যাঁ, ও যদি এত কিছুর পরেও যা হয়েছে হয়েছে, যখন ভাইয়ের বউ প্রতারিত করেছে ভাইকে, তখন যদি ওর ভাইয়ের পাশে এসে দাঁড়াতো না, ও একটা আলাদা লেভেল কায়েম করতে পারতো, আর এবং প্রচুর মানুষের ভালোবাসাও পেত। আমার মনে হয় তোমার ওই ব্যাপারটা নিয়ে কথা না বলা উচিত। ওনার মতো মহিলা মাকে ছেড়ে কথা বলবে না, তুমি আরও কথা বললে এটা আরও ওর মাকে ছিঁড়ে খাবে ওই মেয়ে। না, আর সেগুলো আর পারবে না। ওর মা বা ভাইয়ের দিকে ও এরকম করে একটা আঙুল বাড়াতে পারবে না।
আরে ইন্ডিয়ার মধ্যেই ব্যাঙ্গালোর, সেটা তো আমিও জানি ইন্ডিয়ার মধ্যেই ব্যাঙ্গালোর, কিন্তু আমাদের থুনথুন মনে করে আমেরিকা, ব্যাঙ্গালোর আমেরিকাতে। নো নো নো, ইন্ডিয়ার মধ্যে ব্যাঙ্গালোর না, ব্যাঙ্গালোর আমেরিকাতে। আমাদের থুনথুন গোপাল মনে করে। আসলে থুনথুন খেয়ে খেয়ে না, ঘরে বসে খেয়ে খেয়ে আর ওই বইয়ের চাকরানিগিরি করে ব্রেন্ডে কিচ্ছু নাই। बैक पीछे की बैक स्टोरी बताओ, क्या चाहते हो, बैक स्टोरी बताओ, पीसी चंद्र का बैक स्टोरी क्या बताओ। हैं, तुमने कहना कि ना तुम पे ऊपर बहुत अच्छा लग रहा है, लेकिन मुझे अच्छा नहीं लग रहा है, मेरे कैश चला गया। अरे तुम तू तो बैठ बैठ के खाते है, तेरा क्या है। तो तू तो 2 नंबरी काम करने के लिए, तेरा ब्रेन बहुत ही मस्त है, बदमाश कहीं का। কার কথা বলো ভাই কোন। আচ্ছা তুমি আগে বলো, দিনে দিনে আরো বেশি দেখতে সুন্দর হয়ে যাচ্ছে কি করে, তোমার হিন্দি শুনে পাগল হয়ে গেল। এটা বলছে দোলা ওয়ার্ল্ড। আচ্ছা দোলা ওয়ার্ল্ডেরও একটা চ্যানেল আছে, খুব সুন্দর ভিডিও করে, খুব সুন্দর কথা বলে, অবশ্যই তোমরা দোলার ভিডিও দেখো, ভালো লাগবে। সৌমা আচ্ছা আমাদের উপনয়ন হচ্ছে সেই মায়ের, শ্বশুরবাড়ির লোকদের দেখলো না, একজন এক কমেন্ট করেছে, তার শ্বশুরবাড়ির লোকদের দেখলো না কেন, মানে কেউ নেই, আত্মা তো, খুঁড়তো তো, পিসতো তো, জ্যাঠতো তো, মাসতো তো, দিদি তো পাড়াতো তো, কোনো রিলেটিভ নাই আমার থুনথুন গোপালের, নাই মনে হয়। ওর মা বাবা ভাই নেই, মাসি মামাও টাকা আছে, মাসি মামা ও টাকা আছে, গুড। বাবা কমেন্টটা লিখেছে খুব সুন্দর, দাঁড়াও চশমাটা একটু, লিখেছে গীতা মান্না। থ্যাংক ইউ গীতা মান্না, তোমার হিন্দি সুপার সীমা, খুব ভালো বললে সীমা। রুমালির লাইফে অনেক দুঃখ বাকি আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। বাজে মা কি হয় গামলাকে দেখো, বাজে সন্তান কেমন হয় রুমালিকে দেখো। ও মাই গড, একদম ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক কমেন্ট। এটা হচ্ছে রুমা মুখার্জি, রুমা মুখার্জি কমেন্টটা করেছে, বাজে মা কাকে বলে সেটা গামলাকে দেখে শিখতে হবে, আর বাজে মেয়ে কাকে বলে, মানে সন্তান, কুসন্তান, সেটা রুমালিকে দেখে শিখতে হবে। দারুণ লিখেছ একদম। এত অহংকার ভালো না, রুমালি বাজ বুঝবে ওর ছেলে আছে, রাইট, ঘুটে পড়ে গোবর আসে, এমন দিন তোমারও আসবে। আচ্ছা ব্যাঙ্গালোর কাম আমেরিকা, এটা দারুণ, আর আমি হিন্দি ভুলে গেছি। এটা লিখেছে মাই ডেলি ব্লগ শর্মি। হুম, ছোট মাসি মাথা চিবিয়ে খেয়েছে, সন্দীপের মা বাবার উচিত বেঁচে থাকতে ওনার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি সন্দীপের নামে লিখে দেয়া। অবশ্যই সেটা সন্দীপের মা বাবার যেটা ঠিক ভাববে সেটা নিশ্চয়ই করবে। আচ্ছা নিজের মা বাবাকে যে সম্মান করতে পারে না তার কোনো ক্লাস নেই, রাইট, একদম। এটা হচ্ছে পায়েল সরকার, পায়েল সরকার লিখেছে নিজের মা বাবার যে সম্মান করতে পারে না তার কোনো ক্লাস নেই, সি ইজ রিচ বাট নট ক্লাসি। দারুণ, দাঁড়াও রিটার্ন করে লাইভ করতে বসে, ভিউজ বসে যাবে, কিন্তু যদি এরকম করে এবার সন্দীপের ভিউয়ার্স ওকে ছেড়ে কথা বলবে না। সন্দীপের ভিউয়ার্স হিসাবে আমি অনেক খুশি যে ওদের বলেনি, ওদের সম্মান আছে, কোনো না কোনো ভিউয়ার্সের ঠিক এরকম অনুষ্ঠানে অনুষ্ঠান হবে এবং যেখানে ওদের আদর সম্মানের সঙ্গে যাবে। একদম তোমার কথার সাথে আমি একদম সহমত। এরকম অনুষ্ঠান সন্দীপের ভিউয়ার্সের কারোর না কারোর তো হবেই, আর সন্দীপ সেখানে মাথা উঁচু করে যাবে। আর সন্দীপকে যখনই এরা ইনভাইট করে সেখানটায় যেন মনে হয় সন্দীপদের মনে হয় উদ্বাস্তু, বা সন্দীপরা মনে হয় যেন কেউ নেই। কারণ বিয়ের সময় ওর বিয়ে যে শাদি हुई थी ना, हमारा बिग चैनल का मालकिन का जब शादी हुई थी तब इसका मम्मी पापा भी गया था, लेकिन लोगों के सामने ऐसा प्रेजेंट किया जो मम्मी पापा नहीं, इसका मौसी और इसका दादी अम्मा ही इसका मम्मी पापा है। হ্যাঁ সীমাদি খুব ভালো হিন্দি বলছো, রক্ত না কিন্তু বলুন, বলো না কেন। আচ্ছা রক্ত, রক্ত না খুন বললে না কেন। মানে ব্লাড, মানে রক্ত রক্ত বলছি, আরে
এটা বললাম না, তার কারণ একটা আছে। মনের কথাগুলো বললে শিলা দেবীর কথা ভেবে খুব কষ্ট লাগে। চারিদিক থেকে শুধু অপমান সহ্য করেছে। আজ রুমালির এগেনস্টে আচ্ছা তোমরা বলছো বলে তা তাদের থার্ড ক্লাস বলেছিল। একদম তোমাদের থার্ড ক্লাস বলেছিল। যারা ওর মাকে অপমান করে, ভিডিও করে, এমনকি ওর অরিজিনাল নাম দিয়ে থাম্বনেল বানায়, বাট তাদের অ্যাপ্রিসিয়েট করেছিল। একদম ওর মেন রাগই ছিল যেহেতু ওর মা বা ভাইয়ের পাশে আমি দাঁড়িয়েছি বলে। একদম ওর মেন রাগ ছিল ওর মা আর ওর ভাইয়ের পাশে আমি ঢাল হয়ে দাঁড়িয়েছি। কেন কেন মানে ও পারলো না ভিউয়ার্সদেরকে ভুল বোঝাতে। ও পারলো না ভিউয়ার্সের মনে সন্দীপ বা সন্দীপের মায়ের এগেনস্টে ঘুণ ধরাতে বা কুমন্তব্য পুষিয়ে রাখতে। কারণ ওরা যে কেমন সেটা সবাই দেখেই বুঝে গেছে। সীমাদি উপনয়নের আগে, আচ্ছা প্রিয়ার গেছে উপনয়নের মানে এজ পেরিয়ে গেছে, 13+ এ দিতে হয়। আচ্ছা ওর বয়স এখন 14+। ও তাহলে এখানেও অনাচার, তার অনাচারের এরা মানে বংশধর মনে হয়, এরা অনাচারের বংশধর। বাপের, আচ্ছা শিলাদেবীর বাপের বাড়ির সম্পত্তিটা তাকে পেলো সীমা, তুমি কি জানো? না আমি এই ব্যাপারে কিছু জানি না। अच्छा फॉर एग्जाम्पल किशन जी देवकी माँ, जन्मदात्री माँ, बट पालनकर्ता माँ थी यशोदा माँ। बट कृष्ण जी नजार में दोनों माँ प्रति सम्मान प्यार थी। একদম সত্যিকার সবথেকে বড় এক্সাম্পল। দেখো আমি যদি ভুলেও যাই আমার ভিউয়ার্সরা কখনোই ভোলে না। কি সুন্দর ফর এক্সাম্পল কৃষ্ণজিকা মা, একজন তো জন্ম দিয়েছিল আর একজন কর্ম করেছিল, কিন্তু কৃষ্ণজি মানে আমাদের দেবকী মা আর মা যশোদা এই দুটোকেই সমানভাবে ভালোবেসেছে আর সম্মান দিয়ে গেছে। একদম মা তো ভাই মা হয়, মায়ের কোনো বিকল্প হয়? মায়ের প্রতি কোনো রাগ আসে? মায়ের প্রতি কোনো হিংসা আসে? মায়ের প্রতি কোনো বিদ্বেষ রাগ সব হয়, কিন্তু মায়ের প্রতি রাগ পৃথিবীতে কোনো সন্তান না মায়ের প্রতি রাখতে পারে, না কোনো মা তার সন্তানের প্রতি রাখতে পারে। সন্দীপের মায়ের এতটুকু রাগ নেই মেয়ের প্রতি, এতটুকু ক্লেশ নেই, কোনো অভিযোগ নেই, কোনো মানে কিছুই নেই। কোনো দিন বলে না, বিশ্বাস করো কোনো দিন বলে না, কোনো দিন আমি শুনিনি উনার মায়ের মেয়ের প্রতি কোনো রাগ ক্ষোভ দুঃখ। শুধু একটাই জিনিস, ও ভালো আছে, ও ভালো থাক, ও যেখানে আছো যেমন আছো যেভাবে আছে ও ভালো থাক, এই একটা ওয়ার্ড ছাড়া আমি ওই মহিলার মুখে কোনো ওয়ার্ড শুনিনি। আমার আশীর্বাদ ও যেখানেই থাকবে আমার আশীর্বাদ ওর মাথায় আছে, এর বাইরে আর কি বলবে? আচ্ছা একজন একটা বেশ বড় সড়ো কমেন্ট লিখেছে, তার কমেন্ট আমি পড়বো। হ্যাঁ, এটাই পড়ার জন্য আমি এসেছি। শিল্পী, এর নাম হচ্ছে শিল্পী সেনগুপ্ত। হ্যাঁ শিল্পী সেনগুপ্ত কিন্তু আমার ভিডিও ভীষণ দেখে, ভালোবাসে এবং সন্দীপকেও ভালোবাসে। সীমাদি তুমি সন্দীপদার পাশে দাঁড়িয়েছো, তোমার যুক্তি সব কারণে তোমাকে খুব পছন্দ করি, কিন্তু ও সন্দীপের দিদিকেও পছন্দ করে। 6 বছর গত 6 ইয়ার থেকে দেখছি প্রচণ্ড ভালোবাসি এবং পজিটিভ একটা মানুষ। আজ যেখানে সন্দীপ আর মানে দুই ভাই বোনের সম্পর্ক দাঁড়িয়ে আছে, ওদের ইনভাইট না করাটাই স্বাভাবিক না? না, আমি তোমাকে বলি মনোমালিন্য নিজেদের লোকের মধ্যেই হয়, রাগারাগি নিজেদের লোকের মধ্যেই হয়। আবার এই মনোমালিন্য রাগারাগি মেটানোর সবথেকে সঠিক সময় কোনো অনুষ্ঠান। বিশ্বাস করো পাশের বাড়ি, এই পাশাপাশি মামি শাশুড়ি বাড়ি প্রায় সময় রাগারাগি হতো। আর কোনো না কোনো হবেই ভাই, পাশাপাশি বাড়ি, কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের রাগ হলোই। কিন্তু বিশ্বাস করবে না, আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে রেখেছিলাম প্রত্যেকটা অনুষ্ঠানে দিদাকে গিয়ে প্রণাম করে আসবে। দিদা দাদু কাকা মানে ওরা, আমি মামি শাশুড়ি মানে ওরা মাম্পি অর্কর দিদা দাদু, আর মামি শাশুড়ির ছেলে মানে অর্ক মাম্পির কাকা। তোমাদের আমি বলছি এটা আমার যুক্তি, শোনো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। তা এটা আমাদের মনে মনে, জানি না আমরা কোনোদিন ঝগড়া করিনি, মনে মনে কথা বলতাম না, বলতো না, আমিও বলতাম না, সেতে কেউ কারোর সঙ্গে কথা বলতাম না। আবার কখনো খুব ভাব খুব কথা বলা, কিন্তু আমি কথা বলছি না মানেই কখনোই আমি আমার ছেলে মেয়েকে শেখাতাম না যে না তুমি যাবে না, কথা বলবে না, প্রণাম করবে। বিজয়া দশমী মানেই যাও দিদা দাদুকে প্রণাম করে আসো, আর বিজয়া দশমী মানেই দিদা দাদুকে ওরা প্রণাম করবে আর ওর দিদা দাদু মাম্পি অর্কর জন্য খাবার পাঠাবে।
পয়লা বৈশাখ আমাদের অক্ষয় তৃতীয়ায় পুজো হয়, আমাদের বাড়িতে হয়, ওদের বাড়িতেও হয়। সারা পাড়ার লোককে কী দেবে আমি জানি না, কিন্তু দিদা দাদু স্পেশাল মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এবং মাম্পি তো ছোটো ছিল, মাম্পি খুব জল ভরতো, ফুল তুলতো, এইসব মাম্পি একটু বেশি ভালোবাসতো, মানে খেলনা বাটি এইসব। তো এই দাদু কী করতো, হয়তো বালতি, মগ বা বাটি এইসব জিনিস মাম্পিকে ওর দাদু দেবে এবং পাঠাবে। আবার আমরাও সেটা, এগুলো কালচার, এগুলোকে বলে তোমার ভেতরে কি আছে সবসময় সব কিছু বহিঃপ্রকাশ করতে নেই। হতেই পারে ভাই মনোমালিন্য, হতেই পারে ভাই দিদির রাগারাগি, হতেই পারে সব কিছু। সেই রাগারাগি এমন নয় চিরস্থায়ী, সে রাগারাগি এমন হতে পারে না যে মুখ দেখা দেখি বন্ধ, সে রাগারাগি এমন হতে পারে না। সোশ্যাল মিডিয়া হয়েছে বলেই এই নয়, আজকে ওর একটা নেমন্তন্ন নেই, প্রত্যেকটা মানুষের কাছে ওর হিসাব, ওর চিন্তাধারা, ওর কথাবার্তা, ওর লেভেলটাকে পাল্টে দিত। লেভেল যে লেভেলটাকে বলি না, সেটাকে পাল্টে দিত। আরেকটু কথা বলি, শুধু ওর না, এরকমই আজকে সন্দীপ যেই সময় সবাই চারিদিক থেকে সন্দীপকে ছেঁকে ধরেছিল, সন্দীপের মায়ের রেড বসিয়ে দিচ্ছিল, এবং সন্দীপের মায়ের জন্মস্থানকে নর্দমার কীট এই দুই ভাই বোনকে বলা হচ্ছিল, সেই সময়েরও এর উচিত ছিল প্রোটেস্ট করা, ভাইয়ের পাশে এসে দাঁড়ানো। বিপদের দিনে তো নিজেদের লোক থাকে, সুখের দিনে তো আমরা তো জানি সুখের দিনে তো শয়তানরা আসে, আর কষ্টের সময় সেই সময় পরিচয় পাওয়া যায় যে নিজের লোককে আর বাইরের লোককে। তা আমাদের সন্দীপের সব থেকে কষ্টের সময় নিজের লোকটা কোথায় ছিল বলো? এটা স্বাভাবিক, এটাই সঠিক সময় ছিল যে যত রাগ ক্লেশ আছে মিটিয়ে নিই। আচ্ছা, এটা আমার চিন্তা। দুজন দুজনের সাথে সম্পর্ক রাখতে চায় না, না সন্দীপরা রাখতে চায় না তা না, সন্দীপরা আজও সম্মান করে, আজও ভালোবাসে, আজও সেই মানটাই দেয়। আচ্ছা, আর তাতে যদি দুজন নিজের মতো ভালো থাকে তাতে দোষ কী? বাইরের লোকেরা, মানে ভিউয়ার্সরা হোক বা অন্য অন্য ক্রিয়েটার, ঠিক করতে পারে না কে কার সাথে রিলেশন রাখবে কার সাথে না। আচ্ছা, ওর অনেক ইউটিউবারদের ইনভাইট করেছে, ইনসাইড আউট পার্টিতে যেতে পারবে না বলেই ওই দিন গেছে। ওদের আগে আসা যাওয়া ছিল, একে অপরের বাড়িতে। সন্দীপ দুজনকে আলাদা ব্লগার হিসেবে দেখো, তাহলে দেখতে দুজনকেই ভালো লাগবে। অবশ্যই আমি এটাকে, তোমার কথাটাকে একেবারে ফেলে দিলাম না, কিন্তু আলাদা চোখেই দেখছি। আমরা কখনো এক চোখে দেখি না, আমরা দুজন দুজনকে দুটো ব্লগার হিসেবেই দেখছি। তা দুটো ব্লগার হিসেবে দেখতে গিয়েই তো বলছি। ও আরেকটা জিনিসও, কিষাণুর জন্মদিনে ইনভাইট করা হয়নি। আমি যতদূর জানি কিষাণুর জন্মদিনে ওর বাবা ফোন করেছিল, ওর বাবার নাম্বার থেকে, ফোনটা তোলেনি, তারপর বলল ওই নাম্বারটা ওরা চেঞ্জ করে দিয়েছে। দেখো, যদি নাম্বার চেঞ্জ করে দেয়, যদি নাম্বার রিং হয়, এবং ওর বাবা মেসেজও ছেড়ে রেখেছে যে তুমি যদি নাম্বারটা ফোন লেখাটা দেখো, তাহলে অবশ্যই তোমার ভাইয়ের ছেলের জন্মদিন এবং অনুষ্ঠান করে যে জন্মদিনটা পালন করা হচ্ছে, তোমরা অবশ্যই আসবে। এটা ওই নাম্বারটা, যে নাম্বারটা অ্যাকচুয়ালি এদের কাছে ছিল, সেই নাম্বারটা ওরা চেঞ্জ করে দিয়েছে। আর মামার বাড়ির লোকদেরকে বলেছে, মামার বাড়ির লোকরাও আসার কথা ছিল, কিন্তু সেই সময় আসেনি, কারণ সন্দীপের বাবাও গেছিলো, সন্দীপের বাবা গিয়ে ইনভাইট করে এসেছে। এবার আমার একটা কথা বলি, দেখো এরাও, এই যে মামা মাসিরাও কিন্তু সত্যিকারের সন্দীপের মনে হয় ছোটো মামা সন্দীপদের খুব ভালোবাসে, ছোটো মামা যার লাইটিংয়ের ব্যবসা, প্যান্ডেল, এরা খুব ভালোবাসে, এবং মামার বাড়ির সঙ্গে ফোনে আলাপন আছে দেখি, ফোনে কথাবার্তা বলে, এবং হচ্ছে যেটুকু, কিন্তু এই যে এরাই বা কীরকম যে এর কানের ভেতরে যে ঢুকিয়ে দিয়েছে, বা যে ভেতরে মাথার মধ্যে ঢুকে গেছে, এরাই বা প্রোটেস্ট করে না কেন যে তুমি কি করে তোমার মাকে বাদ দাও? তোমার মা তো কোনো পাপ করেনি, তোমার মা তো কোনো অপরাধ করেনি, তোমার মা তো তোমাকে জঙ্গলে ফেলে দেয়নি, তোমার মা তো তোমাকে মন্দিরে দিয়ে আসেনি, তোমার মা তোমার মায়ের কাছে দিয়েছে যে তুমি যাতে একটা ভালো জীবন পাও। ওইটা চাষি বাড়ি, সেখানটায় তুমি সুস্থভাবে বড় হতে পারতে না, তা তোমার মা তো এটা খারাপ কাজ করেনি, ওর মামারা তো অন্তপক্ষে বোঝাতে পারতো। এটা আমার কথা, আমি যদিও ওদের উপদেশ নিয়ে আমি ভিডিও করতে বসি না, বা আমি ওদের কাছে পরামর্শ নিয়েও ভিডিও করতে বসি না। আমি যেটা ভিডিও করি সেটা আমি আমার মতামত দিই, আমি কিন্তু আমার মতামত দিই, এবং সেই মতামত দিয়েই আমি তোমাদের কাছে আমার মনের কথাটা তুলে ধরি। তো এইখানটাই বলছি, বিশ্বাস করো যে আমরা তো দেখি না যে কেন কোনো মামার বাড়ির মানুষরা, হতে পারে একজন খারাপ, তো এই যে এরা যে এদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করে, বা এই যে এই ব্রেনটার মধ্যে যেগুলো ঢুকে আছে, সেগুলোকে কেন ক্লিয়ার করে না? আমি এটা, মানে এটা আমার প্রশ্ন।
সন্দীপদের বাড়ি যদি না মিশতাম তাহলে কিন্তু আমি এদের সম্বন্ধে একটা একেবারে বাইরের লোক হিসেবে একদম একটা অন্য ধারণা থাকতো আমার। কিন্তু আমি যেটুকু মিশে বুঝেছি এরা মানুষ খারাপ না। আর এরা মানুষের সঙ্গে মেশে, নিজেদের রিলেটিভের সাথে সম্পর্ক রাখে। কিন্তু এনার এদের সাথে কেন যে সম্পর্ক এরা এরকম করে রেখেছে আমি জানি না। কিন্তু এদের তরফ থেকে তো দেখি এদের কোনো কর্তব্যের ত্রুটি নেই। আজকে যে কোনো বিষয়ে সন্দীপ গর্বের সাথে মামার বাড়ি সম্পর্কে বলে এবং এটা মামার বাড়ির রাস্তা, এদিকে মামার বাড়ি যেতে হয় এবং এইখানটা আমার মামার বাড়ি। এবং বড় মামা, ছোট মামা, মাসিকে যথেষ্ট ভালোবাসে। তাদের সম্বন্ধে যথেষ্ট সুনামই করেছে আমার কাছে। কোনো দিন বদনাম করেনি, দুর্নাম করেনি, সবসময় সুনাম করেছে। তো এটা আমি বলছি যে আমরা তো সবসময় দেখি সন্দীপের মুখে বা সন্দীপের মায়ের মুখে তার বাপের বাড়ির মানুষদের সম্বন্ধে ভালো কথা, মেয়ের সম্বন্ধে ভালো কথা। কিন্তু প্রত্যেকের মাথায় কেন যে তাদের সম্বন্ধে খারাপ চিন্তা বা এদেরকে দূরে রাখা, মানুষের কাছে এদেরকে ছোট করা, এর মতলবটা কী? এর মতলবটা কী? এটা আমার কথা। এটা আমি বললাম মানেই এই নয় যে এটাই শিওর বা এটাই কিছু। সম্পত্তির ভাগ কি দিয়েছে না দিয়েছে আমি জানি না। আদৌ দিয়েছে কি না সেটাও আমি জানি না। যদি না দিয়ে থাকে তাহলেও তো বলব সন্দীপের মাকেও তো বঞ্চিত করেছে। কই সন্দীপের মায়ের তো কোনো ক্ষোভ নেই, রাগ নেই। আমি ক্ষোভ রাগ দেখি না। ওই মানুষটার মনে কোনো ক্ষোভ রাগ বা দুঃখ সীমা আমাকে যেন ঠকিয়েছে, আমাকে তো এটা দেয়নি, আমাকে তো ওটা করেনি, আমাকে তো এরা এইগুলো করেনি। আমি অনেক কিছু শুনেছি, অনেক কিছু। সন্দীপের মায়ের জীবনটাও কিন্তু ভীষণ কঠিন একটা লড়াই। সেও কিন্তু তার শ্বশুরবাড়ির মানুষদের সাথে একটা কঠিন লড়াইয়ের জীবন কাটিয়েছে। কিন্তু সে তো আমায় পারমিশন দেয়নি। তাই আমি এই বিষয়টা তোমাদের কাছে তুললাম না। তাই এই কঠিন লড়াই, এই যে মেয়ে যে তার শ্বশুরবাড়ির জীবনে শ্বশুরবাড়ির সঙ্গে যে যুদ্ধটা করছে বা সেই কঠিন লড়াইটার সাক্ষী তো তার মা ছিল। মানে আমাদের শিলাদেবীর মা ছিল, তাই না? শিলাদেবী কতটা কষ্টে আছে, কতটা সুখে আছে সেটা তো অন্তপক্ষে শিলাদেবীর মা অনুভব করেছে এবং মা জানতো যে তার মেয়ে কতটা সুখে আছে। তারপরে তার মা কী করে এই নাতনির কানের মধ্যে ফুসমন্তর দেয় এবং নাতনিকে তার মায়ের কাছ থেকে, তার মায়ের স্নেহ থেকে বা তার মায়ের ও মানে মা মাতৃত্বটাকে কেড়ে নেয়, এটা আমি বুঝে পাই না। তাই এটা এটা কোনো কালচার নয়। এখন যে নেই তার সম্বন্ধে অভিযোগ করারও কোনো অধিকার আমাদের নেই। কিন্তু মনে, মনে এটা বলছি যে আজকে আমার মেয়ে কেমন আছে না আছে, আজকে আমি মেয়েকে বিয়ে দেওয়ার পর আমার মেয়ে শ্বশুরবাড়িতে কেমন আছে, আমার মেয়ে কতটা শ্বশুরবাড়ির জীবনযাপনের সঙ্গে লড়াই করে বেঁচে আছে সেটা কেউ না জানুক। সোশ্যাল প্ল্যাটফর্ম তো দূরে থাক, কেউ না জানুক, পাশের বাড়ির লোকও না জানুক। আমি তো জানি। আমি তো বুঝি যে আমার মেয়ে কেমন কষ্ট করে শ্বশুরবাড়ির জীবনের সাথে লড়াই করে আমার মেয়ে শ্বশুরের ঘর করছে। তাহলে সেই জায়গায় আমি আমার নাতনিকে কী করে তার মায়ের বিরুদ্ধে বোঝাই? এই শিলাদেবীর লাইফটাও এত সহজ সরল নয়। যেটা তোমরা দেখছো এত সহজ জীবন বা এত সহজভাবে না। এই মানুষটা কঠোর পরিশ্রম করার পর কঠোর এবং আজও সে পরিশ্রমের থেকে অন্যথা হয় না। এখনও অবধি সে একই রকম পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু সে ক্লান্ত হয়নি বা সে থেমে যায়নি বা সে হাঁপিয়ে যায়নি। সে এখনও লড়ে চলেছে, এখনও লড়াই করে যাচ্ছে। শুধু একটাই তার কথা বা চিন্তা, সে একদিন অবশ্যই তার মিথ্যে যে রটনাগুলো রটেছে বা যে মিথ্যে কথাগুলো বলেছে সেগুলো ভগবান সত্যিই মানে সে কতটা খারাপ আর ভালো সেটা ভগবান সকলের সামনে আনবে, আনছেও। আজকে আমরা জানছিও যে শিলাদেবীর ত্যাগ সম্বন্ধে, শিলাদেবীর জীবন সম্বন্ধে এবং শিলাদেবীর চিন্তা সম্বন্ধে। আমি একদিন রিকোয়েস্ট করব যে তোমাদের সামনে শিলাদেবীরও বিয়ের পর কিছু স্মৃতি শেয়ার করতে। এটা আমি রিকোয়েস্ট করব যে অন্তপক্ষে সন্দীপের চ্যানেলে বসে তার মনের কিছু কথা অন্তপক্ষে বলুক। সে কতটা কষ্ট করেছে, তার জীবনের কতটা লড়াই করে আজকে এই যে সন্দীপ বা এই যে আজকে শিলাদেবী বা এই যে আজকে ওনার হাজব্যান্ডকে নিয়ে যে দিনটা কাটাচ্ছে, এই কাটানোর আগে উনি কতটা লড়াই করার পর এই দিনগুলো পেয়েছে। অবশ্যই বলব এবং রিকোয়েস্ট করব তোমাদের হয়ে। তোমাদের জানার ইচ্ছা আছে, শোনার ইচ্ছা আছে, রিকোয়েস্ট করব। তো এটা শুনে আমি উনার মুখে যখন ওই কথাগুলো শুনছিলাম তখন আমার এটাই মনে হচ্ছিল যে ইনার কষ্টটা অন্তপক্ষে তার মা তো অনুভব করেছিল, করার পরেও কী করে নাতনিকে এরম ভুল বুঝিয়েছে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। টাটা। ঘুটে পড়ে গোবর হাসে এমন দিন আমাদের বড় চ্যানেলেরও আসবে। রেডি থাকো। মা শ্বশুরবাড়ির লোকরা কোথায়? টাটা।